আজকের রেসিপি এতটাই সহজ আর ইউনিক, মাত্র 3টি উপকরণে আমি বানিয়ে নেব একদম নতুন ধরনের দুধ পাস্তা, যেটা খেতে দারুণ ক্রিমি, দেখতে পায়েসের মতো, কিন্তু একদম আলাদা স্টাইলে। বাচ্চারা এই মিষ্টি পুষ্টিকর পাস্তা একবার খেলে রোজ খেতে চাইবে, টিফিন হোক বা বিকেলের মিষ্টি কিছু। এই রেসিপিটা আপনাদের খুবই কাজে লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে একটা বলে 1 প্যাকেট পাস্তা নিয়ে নেব। আমি এরকম পাস্তা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো পাস্তা নিতে পারো। আমি পাস্তাটাকে বয়েল করে নেব। তার জন্য কড়াইতে পানি গরম করে আমি পাস্তাগুলো ঢেলে দেব, একটু নেড়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ নুন। আমি পাস্তাটাকে 80% মতো সিদ্ধ করে নেব, আর 20% আমি দুধে সিদ্ধ করব। এরকম ভাবে সিদ্ধ করে নিতে হবে পাস্তাটাকে। এবার আমি পাস্তাগুলোকে ভালো করে পানি ঝরিয়ে তুলে নেব একটা বোলে। পাস্তাটা রান্না করার জন্য আমি 500 গ্রাম দুধ নিয়ে নিলাম। দুধটা ভালো মতো ফুটে উঠলে আমি 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 কাপের মতো চিনি। তোমরা তোমাদের ইচ্ছে মতো চিনিটা অ্যাড করতে পারো, কম বেশি। আর দিয়ে দেব 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি বয়েল করা পাস্তাগুলো দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও পারো। তারপর দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়া। তারপরে আমি 2-3 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে পাস্তাটা সিদ্ধ করে নেব। লাস্টে অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস, তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। আমি এখানে কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। আরো 2 মিনিটের মতো আমি ভালো করে পাস্তাটা সিদ্ধ করে নেব। আরো 20% সিদ্ধ হয়ে গেছে, আমার পাস্তাটা একদম রেডি। দেখো কত সহজে আমি পাস্তাটা তৈরি করে নিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দুধটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এরকম দুধ পাস্তা রান্না করে খেতে খুবই মজা লাগে। দেখলেন কত সহজে বানিয়ে নিলাম দুধ পাস্তা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। এমন দারুণ সহজ রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।